শেয়ার মার্কেটে এসে আমাদের মাথার মধ্যে একটা কথাই শুধু চিন্তায় আসে যে আমরা লাভ করতে পারবো তো? অবশ্যই লাভ হবে, এবং এই লাভের জন্য ভিডিওটা আমি বানাচ্ছি। কিভাবে লাভ করতে হবে, কিভাবে ভালো স্টকস চুজ করা যায়, সেই ধারণাটা আজকে আপনাদের আমি দেব। এই জিনিসটা যদি আমাদের পুরোপুরি বুঝতে হয় তাহলে ভিডিওর প্রতিটা পয়েন্ট কিন্তু একদম সঠিকভাবে দেখতে হবে, না কিন্তু বুঝতে পারবেন না। কিছু পয়েন্টের মাধ্যমে, একটা ছোট্ট ভিডিওর মাধ্যমে পুরো বিষয়টা আপনাদের আজকে আমি ক্লিয়ার করে দেবো। সেই মুহূর্তে দাঁড়িয়ে আপনারা হয়তো যে কোনো জায়গায় স্টক মার্কেটে এসে বিগিনার হন বা আরও অনেক দিন ধরে শেয়ার মার্কেটে নিবেশ করছেন তারা হন, সেই ক্ষেত্রে যে প্রবলেমটা সবার মধ্যে আসে সেটা হচ্ছে আমরা কোথায় নিবেশ করব, আমরা কিভাবে নিবেশ করব, কিভাবে নিবেশ করলে পরে আমাদের জায়গাটা সিকিউরিটির মধ্যে থাকবে। তো এই সিকিউরিটি যদি আনতে হয় তাহলে সিকিউরিটি জনিত ভিডিও আপনাকে দেখতে হবে, আর সেই সিকিউরিটি দেওয়ার জন্যই আপনাদেরকে এই ভিডিওটা আমি দেখাচ্ছি। সেটা কীরকম, সেটা হচ্ছে যদি বুঝতে হয় তাহলে আমাদের বুঝতে হবে যে সবাই যখন আসে, মানে জাস্ট ফার্স্ট পয়েন্ট, আমি কিছু পয়েন্টের মাধ্যমে বলেছিলাম শেষ পর্যন্ত থাকবেন। ফার্স্ট যে পয়েন্টটা, যে হাউ এভরিওয়ান পিকস স্টকস, মানে সবাই কিভাবে স্টকটাকে চুজ করছে। একজন বিগিনার আসছেন, একজন যে শেয়ার মার্কেটে অনেক দিন ধরে থাকছেন, তারা উতাও চড়াও দেখেছেন, লাভ হচ্ছে লস হচ্ছে, হয়তো বেশিরভাগটাই তারা লসের মধ্যে পড়েছেন। সেই ক্ষেত্রে তারা কিভাবে স্টককে চুজ করছেন, সবার ক্ষেত্রেই কিন্তু একটা কমন পয়েন্ট আসে যে আজকে আমি এ নামক একটা লোকের কাছ থেকে শুনলাম যে এই স্টকটা প্রচণ্ড পরিমাণে উপরের দিকে যাচ্ছে, কোনো ওঠাও চড়াও সেরকম দেখা যাচ্ছে না, একদম উপরের দিকে উঠে যাচ্ছে। সেই মুহূর্তে আপনি ওই স্টকটা ক্রয় করতে পারেন। এরকম করে আপনার একটা বন্ধু হয়তো আপনাকে বলল, তখন আপনি হঠাৎ করে স্টকটা নিয়ে নিলেন। এবার যখনই আপনি স্টকটা নিলেন, এই স্থানে স্টকটা নিলেন, তার পরের দিনই দেখলেন যে স্টকটা প্রচুর পরিমাণে নিচের দিকে পড়ে গেছে। আপনি হয়তো এখানে 10,000 টাকা লাগিয়েছিলেন, সেটা পরের দিন কমে 8,000 টাকাই হয়ে গেল। সেক্ষেত্রে আপনি হতভম্ব হয়ে গেলেন, সেই বন্ধুটাকে ধরলেন যে এটা কি করলি আমার, তখন বললো আমি তো অন্য কারোর কাছ থেকে শুনে লাগিয়েছিলাম টাকাটা। তো ব্যাপারটা হলো কি, ব্যাপারটা সেই সেম টু সেম সবার ক্ষেত্রেই এক, যে শুনে শুনে আমরা স্টক মার্কেটে নিবেশ করি। আমরা কোনো কিছু কিন্তু রিসার্চ করে, কোনো কিছু কিন্তু ফান্ডামেন্টাল দেখে শেয়ার মার্কেটে আসি না, বা শেয়ার মার্কেটে কিন্তু এসে টাকাটা রাখি না। সেক্ষেত্রে আমাদের যদি একটা দোকান খুলতে হয়, আমাদের যদি কোনো একটা বিজনেস করতে হয়, বা আমরা যে কোনো চাকরিতে ঢুকেছি সেই চাকরির কাজটা আমরা ভালোভাবে কীভাবে করতে পারছি, তার কারণ সেই বিষয়ে আমাদের দক্ষতা আছে। তাহলে আপনাকে চাকরির সাথে সাথে, আপনি হাউস ওয়াইফ তার সাথে সাথে, আপনি একটা স্টুডেন্ট তার সাথে সাথে, আপনি যাই হন না কেন তার সাথে সাথে একটা শেয়ার মার্কেটের ভালো ধারণা যদি মনের মধ্যে আনতে হয় তাহলে শেয়ার মার্কেটটাকে আপনাদের শিখতে হবে। শেয়ার মার্কেটটাকে আপনাকে শিখে সামনের দিকে এগোতে হবে, কারণ কথা শুনে নিবেশ করলে হবে না। তো এই যে সবাই যেভাবে স্টকটাকে পিক করছে এইভাবে আপনি করবেন না, স্টকটাকে নিচ্ছে লোকের কথা শুনে এইভাবে আপনি করবেন না। ফার্স্ট পয়েন্টটা মাথার মধ্যে ভালোভাবে ঢুকিয়ে নেন। তো নেক্সট যে আমরা পয়েন্টে আসবো সেই পয়েন্টটা হচ্ছে হোয়াট ডাজ লস মিন ইন স্টক মার্কেট। মানে স্টক মার্কেটে লস বলতে আমরা বুঝি কি বুঝি লস বলতে? মানে আমি একটা 1000 টাকা দিয়ে শেয়ার কিনলাম, দেখুন আপনি একটা 1000 টাকা দিয়ে শেয়ার কিনলেন, সেই শেয়ারটা 900 টাকায় ধরুন চলে আসলো, কিছুদিন পরে সেটা 950 টাকা হলো, আবার কিছুদিন পরে সেটা বেড়ে সেম টু সেম আপনার জায়গায় 1000 টাকায় চলে গেল, আর কিছুদিন পরে সেটা বেড়ে আরও উপরের দিকে 1500 টাকায় হয়তো চলে গেল। তো সেক্ষেত্রে আপনার 1000 টাকাটা কখন লাভে পরিণত হলো? এই 1500 টাকাটাই লাভে পরিণত হলো, এবং তখনই আপনার লাভ হবে যখন আপনি শেয়ারটা কেনার পরে শেয়ারটা বিক্রি করবেন। এখন আপনার যে 1000 টাকা দিয়ে আপনি শেয়ারটা ক্রয় করেছিলেন, সেই 1000 টাকার শেয়ার যখন 900 টাকায় এসছে তখন কিন্তু আপনার এই লসটা হয়নি, কেননা 900 টাকায় আপনি তো বিক্রি করছেন না। এটা হচ্ছে ফ্লোটিং লস, যেটা ভাসছে। এই জিনিসটা কিন্তু মাথায় রাখতে হবে। তো স্টক মার্কেটে এসে আপনি যখন টাকা দিয়ে ক্রয় করছেন, একটা স্টক, একটা শেয়ার কিনছেন, তখন সেই মুহূর্তে দাঁড়িয়ে সেটা যতক্ষণ না আপনি বিক্রি করবেন সেটা তো প্রফিট বা লসে কিন্তু পরিণত হচ্ছে না। তাহলে আপনি কখন বিক্রি করবেন তার উপরে ডিপেন্ড করেই কিন্তু সেটা প্রফিট বা লস। এই জিনিসটা কিন্তু মাথায় রাখতে হবে। অতএব আমাদের ধৈর্য ধরে শেয়ার মার্কেটে যদি থাকা যায় তাহলে আমরা লসটাকেও রিকভার করতে পারি। এই জিনিসটা কিন্তু মাথায় রাখতে হবে, এবং সঠিক স্টক চুজের মাধ্যমেও কিন্তু আমরা এই জায়গাটাকে সঠিকভাবে নিতে পারি, এবং বিভিন্ন ফান্ডামেন্টাল দেখা শিখে বিভিন্ন কিছু কিন্তু আমরা করতে পারি। তার জন্য আমার চ্যানেলে বিভিন্ন প্লেলিস্ট করা আছে, ইটিএফ থেকে শুরু করে, মিউচুয়াল ফান্ড থেকে শুরু করে, বিভিন্ন শেয়ার থেকে শুরু করে আপনারা দেখবেন, এবং যদি কোনো প্রবলেম হয় অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। আর এইবার আমরা আসবো হচ্ছে নেক্সট পয়েন্টে। নেক্সট পয়েন্ট হচ্ছে
হোয়ার ক্যান বি মোর প্রফিট, রিস্ক রিওয়ার্ড রেশিও। তো লার্জ ক্যাপ, মিড ক্যাপ, স্মল ক্যাপ, আমরা যে শেয়ার মার্কেটে আসি, শেয়ার মার্কেটে এসে বা আমরা কোনো একটা বাজারে গেলাম, সেই বাজারে সব থেকে বড় দোকান কোনটা, সেইখান থেকে আমি মাল নেব। তারপরে ছোট দোকান কোনটা, হয়তো বড় দোকানটা খোলা নেই, তারপরে আমি ছোট দোকানে গেলাম, সেখানে হয়তো মালটা আমার সেরকম ভালো হলো না বা ভালোও হতে পারে সেখানে। এই জিনিসটা আমি বলছি এটা শুধু বোঝানোর জন্য। স্টক মার্কেটে যে তিনটে ভাগ থাকে সেটা হচ্ছে লার্জ ক্যাপ, মিড ক্যাপ, স্মল ক্যাপ। এই লার্জ ক্যাপ, মিড ক্যাপ, স্মল ক্যাপের মধ্যে রিস্ক টু রিওয়ার্ড রেশিও যেটা হচ্ছে রিস্ক সব থেকে বেশি যেটা থাকে সেটা কিন্তু স্মল ক্যাপে থাকে। স্মল ক্যাপের কোম্পানিগুলো ছোট ছোট হয়, এখানে কিন্তু প্রচুর পরিমাণে মার্কেট ক্যাপ কম থাকে। সেই জন্য কিন্তু আপনি যদি ওখানে এসেই হঠাৎ করে টাকাটা লাগিয়ে দেন এবং টাকাটা রেখে দেন, তাহলে কিন্তু সেই টাকাটা অনেক পরিমাণে উপরের দিকে উঠতে পারে এবং সেই টাকাটা কিন্তু ডুবতেও পারে। অতএব এই জায়গাটাই কিন্তু ভীষণ পরিমাণে আমাদের মাথায় রাখতে হবে। অতএব আমরা যখনই কোনো শেয়ারে নিবেশ করব, সেটা যদি লার্জ ক্যাপের মধ্যে হয় সেটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। ওই লার্জ ক্যাপের মধ্যে হলে কিন্তু সেই কোম্পানি উঠে যাওয়ার সম্ভাবনা থাকে না। তার কারণ হচ্ছে একটা বিরাট বড় বাজারের মধ্যে দোকান, সেই দোকানে প্রচুর পরিমাণে মাল এবং সেই লোকটা 20 বা 30 বছর ধরে দোকানটা বসিয়ে রেখেছে, সেই জায়গাটায় কিন্তু তার উঠে যাওয়ার সম্ভাবনা অনেক কম। কিন্তু স্মল ক্যাপ এবং মিড ক্যাপে কী হয়, অনেক ছোট ছোট কোম্পানি আসে যারা নতুন এসেছে। এটা 2024 সাল, হয়তো 2023 সালে এসেছে। এই এক বছরে অনেক গ্রোথ দিয়েছে, কিন্তু সে কোনো অংশে হয়তো লাভ দেখতে পাচ্ছে না। সেই মুহূর্তে দাঁড়িয়ে আপনি যে টাকাটা ঢালছেন সেটা কিন্তু লসেও যেতে পারে। এই জিনিসটা কিন্তু মাথায় রাখবেন। কিন্তু লার্জ ক্যাপ আপনাকে কিন্তু ধীরে ধীরে লাভ দিলেও কিন্তু সেই কোম্পানি উঠে যাওয়ার সম্ভাবনা কিন্তু কম। এই জিনিসটা কিন্তু মাথায় রাখতে হবে। অতএব এই লার্জ ক্যাপকে আমরা 100% মানে নিবেশের ক্ষেত্রে ধরবো, আমরা মিড ক্যাপ অ্যান্ড স্মল ক্যাপকে বাদ দেব ইনভেস্টের ক্ষেত্রে, শেয়ারে ইনভেস্টের ক্ষেত্রে। এই কথাটা কিন্তু আমাদের মাথায় রাখতে হবে। তাহলে রিস্ক আমরা এখান থেকে কিন্তু একদম কমিয়ে দিলাম লার্জ ক্যাপের মধ্যে ঢুকে। তো লার্জ ক্যাপ কীভাবে দেখব সেটাও আমি পরে ভিডিওতে বলে দিচ্ছি একদম শেষে। এরপরে আমরা নেক্সট পয়েন্টে আসবো, যেটা হচ্ছে আমরা একটা স্টক চুজ করতে গেলে সেটাকে কিভাবে চুজ করব, কোন জিনিসটা আমাকে মাথায় রাখতে হবে। আমি যে পেনটা ক্রয় করেছি, এই পেনটা চুজ করতে গিয়ে আমাকে কিন্তু একটা জিনিস মাথায় রাখতে হয়েছে যে এই পেনটা দিয়ে আমি ট্যাবের উপরে লিখতে পারবো, সেরকমই পেন আমাকে কিনতে হবে। তাহলে এটার দাম 500 হোক, 1000 হোক, যতই হোক না কেন আমাকে এটা কিনতে হবে। তার কারণ হচ্ছে আমি যদি এখন 10 টাকা 15 টাকার পেন দিয়ে এই ট্যাবের উপরে লিখতে যাই, লেখা হবে না, কেননা ওই প্রযুক্তি ওর মধ্যে নেই। এই জিনিসটা কিন্তু মাথায় রাখতে হবে। অতএব কোন জায়গায় কোন জিনিস ইউজ করব, এই জিনিসটাও কিন্তু একটা বিরাট বড় বিষয়। তো আজকে আমি সেই জন্যই ভিডিও বানাচ্ছি, এই পয়েন্টগুলো আপনাদের দেখানোর জন্যই ভিডিও বানাচ্ছি। যেগুলো আমি শিখেছি সেগুলো আপনাদেরকে আমি জানাচ্ছি, আপনাদেরকে আমি শেখাতে চাইছি। সেই মুহূর্তে দাঁড়িয়ে ফার্স্ট যে পয়েন্ট, আমরা কোন জিনিসগুলো চুজ করব, ফার্স্ট হচ্ছে সিলেক্ট সেক্টর। সিলেক্ট সেক্টর বলতে আমি সমস্ত কিছু দেখাবো আপনাদের, পরপর আপনারা দেখলেই বুঝতে পারবেন যে স্টক মার্কেটে বিভিন্ন সেক্টর থাকে। যেরকম ওষুধের সেক্টর হলো, এফএমসিজি সেক্টর হলো, তারপরে ধরুন যে ডিফেন্সের সেক্টর হলো। এইগুলো কিন্তু একটা বিরাট বড় বিষয়। এই সেক্টর চুজটা কিন্তু আপনাকে করতে হবে। আপনি কোন সেক্টরে চুজ করবেন, কোন সেক্টরটা আপনি নেবেন, চুজ করবেন, তাতে লার্জ ক্যাপ কীভাবে খুঁজবেন সেটাও আমি পরে একদম শেষের দিকে দেখাচ্ছি। তো সেকেন্ড যে পয়েন্টটা হচ্ছে টপ মার্কেট ক্যাপ কোম্পানি। তার মানে আমাকে যখনই আমি চুজ করব, তার মধ্যে টপ মার্কেট ক্যাপ কোম্পানি কিভাবে আসবে সেটাও আমি দেখাচ্ছি। টপ মার্কেট ক্যাপ কোম্পানিকে আমাকে চুজ করতে হবে এবং সেই টপ মার্কেট ক্যাপ কোম্পানির মধ্যে সেই কোম্পানিগুলো কতটা পুরনো, শুধু টপ মার্কেট ক্যাপ কোম্পানি নিলেই হবে না, সেই কোম্পানিটা কতটা পুরনো সেটাও কিন্তু আমাদের মাথায় রাখতে হবে। কেননা ওই বললাম 1 বছর 2 বছরের কোম্পানি, এই নতুন এসছে, সে এসে কিন্তু হঠাৎ করে লাভ দেখাবে, কিন্তু পরবর্তীকালে সে উঠেও যেতে পারে। সেই মুহূর্তে দাঁড়িয়ে সে কত দিন ধরে মার্কেটে আছে, সে কত দিন ধরে শেয়ার মার্কেটে রয়েছে, সে কত দিন ধরে বিজনেস করছে, এটাও কিন্তু আমাদের দেখা প্রয়োজন। সেকেন্ড, এই ফোর্থ যে পয়েন্টে আসবো সেটা হচ্ছে সিএজিআর 19% অ্যাভাভ, 19%-এর উপরে সিএজিআর, কম্পাউন্ড অ্যানুয়াল গ্রোথ রেট। এই জিনিসটা কিন্তু আমাদের মাথায় রাখতে হবে। তার কারণ আমরা যখন শেয়ার মার্কেটে ঢুকি, তখনই একটা শেয়ারে ঢুকলাম, দেখলাম যে 20 ইয়ার্সে বা 10 ইয়ার্সে 1000%, 2000% লাভ দেখাচ্ছে, কিন্তু ওটা কি আদৌ 1000-2000%? ওটা তো অল টোটাল 1000-2000%। সেক্ষেত্রে আমাদের সিএজিআর, কম্পাউন্ড অ্যানুয়াল গ্রোথ রেট, ওটা বছরে কত সেটাও দেখার বিষয়। আর বছরে সেটা যেন 19%-এর উপরে হয়। আর আমাদের মেন গ্রোথ চার্ট, এটাও কিন্তু দেখার বিষয়। আর গ্রোথ চার্ট সবসময় যেন উপরের দিকেই থাকে, কিছু ভোলাটিলিটি থাকলেও সেটা যেন
মানে ভবিষ্যতে উপরের দিকে যায়, সেটাও আমরা কীভাবে বুঝবো সেটা দেখব। এই কিছু পয়েন্ট তো আমরা সিলেক্ট একটা সেক্টর যেভাবে চুজ করতে হয় সেভাবে চুজ করব। চুজ করার পরে আমরা দেখব টপ মার্কেট ক্যাপ কোম্পানি। তো এই সমস্ত বিষয়গুলো আমাদের যদি দেখতে হয় তাহলে আমাদের চলে যেতে হবে ক্রোমে। ক্রোমে যাওয়ার পরে আমাদের এখানে লিখতে হবে ট্রিকার টেপ। ট্রিকার টেপ লেখার পরে এখানে এরকম চলে আসবে। আসলে পরে আমাদেরকে নিচের দিকে আসতে হবে, নিচের দিকে একদম আসতে হবে। এখানে স্টক স্ক্রিনার বলে একটা অংশ আছে, এখানে দেখা যাচ্ছে। এই স্টক স্ক্রিনারের মধ্যে যেতে হবে। গেলে পরে আমরা কিন্তু সরাসরি এইখানে কিন্তু দেখতে পারবো যে এইখানে দেখা যাচ্ছে যে নিউ স্ক্রিনারের মধ্যে এখানে পয়েন্ট দেখা যাচ্ছে, যেগুলো সেই পয়েন্টগুলো দেখার জন্য আমি এখানে ডেস্কটপ সাইডটা অন করব না, আমি জাস্ট এখানে আপনাদের দেখানোর জন্য দেখিয়ে দিই। প্রথমে এখানে দেখা যাচ্ছে স্টক ইউনিভার্স, সেক্টর, মার্কেট ক্যাপ, ক্লোজ প্রাইস, সমস্ত কিছু এখানে দেখা যাচ্ছে। তো আমি সেক্টরের মধ্যে যাব। তো আমি সাপোজ একটা ফাইন্যান্সিয়াল সেক্টরের মধ্যে গেলাম, ফাইন্যান্সিয়াল অল সেক্টরের মধ্যে গেলাম। তো ফাইন্যান্সিয়াল যদি আমি অল সেক্টরের মধ্যে যাব, তখনই এখানে মার্কেট ক্যাপ অনুযায়ী, তো টোটাল মার্কেট ক্যাপ অনুযায়ী যে ফাইন্যান্সিয়ালের মধ্যে যতগুলো কোম্পানি আছে সবগুলো কিন্তু আমার বেরিয়ে যাবে। তো একদম মার্কেট ক্যাপ দেখুন এখানেই দেখা যাচ্ছে, এখানে দেখা যাচ্ছে যে মার্কেট ক্যাপ প্রথমটাই এখানে সব থেকে বেশি, তারপরে কিছুটা কম, তারপরে কিছুটা কম, তারপরে কিছুটা কম। তার মানে হাইয়েস্ট যেটা সেটাই কিন্তু 1 নম্বরে রয়েছে, সেকেন্ড যেটা সেটাই কিন্তু সেকেন্ডে রয়েছে। এই জায়গাটা কিন্তু বিরাট বড় বিষয়। তো ট্রিগার টেপে এই জিনিসটা খুব ভালোভাবে দেখা যায়। তো ফার্স্ট যেটা রয়েছে হচ্ছে এইচডিএফসি ব্যাংক। তো আমি এইচডিএফসি ব্যাংকের মধ্যে যাব। এইচডিএফসি ব্যাংকের মধ্যে আমি যখনই যাব তখনই কিন্তু আমি এখানে চার্ট দেখতে পারবো। এবং আমি কি উল্লেখ করেছিলাম আপনাদেরকে, প্রথমে আমাকে সিলেক্ট সেক্টর করতে হবে। আমি প্রথমে সিলেক্ট সেক্টর করলাম, তারপরে টপ মার্কেট ক্যাপ কোম্পানি, আমি টপ মার্কেট ক্যাপ কোম্পানির মধ্যে গেলাম। ওখানে যাওয়ার পরে এইচডিএফসি ব্যাংকের মধ্যে আমি ঢুকলাম। ঢোকার পরে হাউ ওল্ড ইজ দ্য কোম্পানি, এই যে হচ্ছে কোম্পানিটা কত দিনের পুরনো, এই বিষয়টা যদি আমাদের দেখতে হয় তাহলে আমাদের একদম আমি এখানেই চলে যাই। সাপোজ এখানে আমি গেলাম, যাওয়ার পরে আমি এখানে ম্যাক্স করলাম, মানে অল করলাম। অলের পরে আমি এখানে দেখতে পারবো 2002 সালের ডিসেম্বরের 30-এ এর দাম ছিল 21 টাকা 55, আর এখন 2002 থেকে এটা এসছে 2024-এ। তার মানে 22 বছর ধরে এইচডিএফসি ব্যাংকের স্টক শেয়ার মার্কেটে রয়েছে। এই জিনিসটা কিন্তু ভাবার বিষয়। তার মানে আমি বলেছিলাম যে আমাদের এটা কিন্তু দেখতে হবে যে কতদিন ধরে রয়েছে, সেটাও কিন্তু দেখার বিষয়। আমরা দেখলাম এখানে। এইবার এইখানে আরও যে পয়েন্ট রয়েছে, হাউ ওল্ড ইজ কোম্পানি, দেখলাম যে কতদিন ধরে রয়েছে, 20-22 বছর ধরে এটা রয়েছে। সিএজিআর 19% অ্যাভাব, এর যে সিএজিআর সেটা 19% অ্যাভাব থাকতে হবে। তাহলে সিএজিআর যে 19% অ্যাভাব সেটা আমরা কি করে বুঝবো? এখানে টোটাল আমাদের কত রিটার্ন দেখাচ্ছে হচ্ছে, এখানে কিন্তু 7812% দেখাচ্ছে, কিন্তু আমি অ্যানুয়াল বছরে কত আসে সেটা তো দেখতে পাচ্ছি না। সেটা দেখতে গেলে আমাদেরকে এখানে ক্রমে যেতে হবে। ক্রমে যাওয়ার পরে নিউ একটা ট্যাব আমি নিলাম। নেওয়ার পরে এখানে আমি সিএজিআর ক্যালকুলেটর এখানে লিখবো। সিএজিআর ক্যালকুলেটর লিখলে এখানে বিভিন্ন কিছু চলে আসবে। কম্পাউন্ড অ্যানুয়াল গ্রোথ রেট, গ্রোয়ের আছে, ক্লিয়ার ট্যাক্সের আছে, আইসিআইসিআইয়ের আমি গেলাম। এখানে সিএজিআর চেক করা যাবে। আমি এখানে সিএজিআরে যাব। যাওয়ার পরপরই আমার এখানে দেখা যাচ্ছে যে এখানে ইনিশিয়াল ভ্যালু, ফাইনাল ভ্যালু, ডিউরেশন অফ ইনভেস্টমেন্ট আর সিএজিআর। এখানে এইটার মানে হচ্ছে, এখানে এটার মানে হচ্ছে যে কবে শেয়ারটা শুরু হয়েছিল, কবে স্টক মার্কেটে সেটা এসেছিল এবং সেই সময় তার দাম কত ছিল, এবং এটা হচ্ছে এখনকার তার প্রাইস, এবং এটা কত দিন ধরে এই প্রাইসটা মানে প্রথম থেকে শেষ পর্যন্ত কত দিন ধরে হয়েছে সেই জিনিসটা আমাদের দেখতে হবে। তাহলে ফার্স্ট আমরা এখানে যাব। যাওয়ার আগে আমরা দেখে নেব কোথায় যাব। আমরা চলে যাব হচ্ছে কোথায় গেল সেটা, এর মধ্যেই তো ছিল। তো ট্রিগার টেপে এইচডিএফসি ব্যাংকে আমরা যাব। এইচডিএফসি ব্যাংকে এই যে দেখা যাচ্ছে যে এই যে 21 টাকা 55 পয়সা দাম ছিল, তো 21 টাকা 55 পয়সাই আমরা এখানে লিখে দেব। 21 টাকা 55 পয়সা আমরা এখানে লিখে দেব সিএজিআরে। 21 টাকা 55 পয়সা লিখলাম। এবার নেক্সট ফাইনাল ভ্যালু।
ফাইনাল ভ্যালুতে আমরা যাব, বারবার ওখানে চলে যাচ্ছি, একটু ধৈর্য ধরে দেখুন। এইচডিএফসি ব্যাংকে যাব, ফাইনাল ভ্যালুতে আসবো। ফাইনাল ভ্যালু হচ্ছে 1705 টাকা 10 পয়সা। আমরা 10 পয়সাও ছাড়বো না, আমরা 1705 টাকা 10 পয়সা এটা লিখবো এখানে। 1705 টাকা 10 পয়সা, এবং সেটা কতদিন ধরে হয়েছে? 2002 সালে ওটা এসছে, এবং 2024 সালে আমি ওটা 22 বছরই ধরলাম। তাহলে 22 বছর ধরে এই যে সিএজিআর ক্যালকুলেট হয়ে গেছে, এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে 21.98%, 21.98%, তার মানে 22% অ্যানুয়াল গ্রোথ রেট। তো সেই মুহূর্তে দাঁড়িয়ে এই যে 22%, এই 22%টা কিন্তু আপনার যদি 1 লাখ টাকা আপনি 1 বছরের মধ্যে ওখানে রেখে দেন এবং 1 বছর পরে যদি আপনি দেখেন, তাহলে আপনার এই যে রিটার্নটা এটা 22%-এর কাছাকাছি হয়ে যাচ্ছে। তার মানে 1,22,000 টাকায় সেটা পরিণত হচ্ছে যদি আপনি একবারে রাখেন। এই জিনিসটা কিন্তু আপনার দেখা প্রয়োজন। তার মানে সিএজিআরটা খুবই ইম্পর্টেন্ট। তার মানে আমি বলেছিলাম যে সিএজিআরটা 19%-এর উপরে থাকা উচিত, থাকলেই সেটাতে আমরা নিবেশ করতে ইচ্ছুক হব। এই জিনিসটা কিন্তু মাথায় রাখতে হবে। তো এখান থেকে এই জিনিসটা আপনারা শিখে গেলেন। এইবার যে লাস্ট যে পয়েন্ট এর মধ্যে গ্রোথ চার্ট, এই গ্রোথ চার্টটাও কিন্তু দেখার বিষয়। তো গ্রোথ চার্টের ক্ষেত্রে আমরা চলে যাব হচ্ছে গেলাম আমি ফায়ারফক্সে, যাওয়ার পরে তো সেক্ষেত্রে আমরা যে কোনো একটা শেয়ার নেব। আমরা নেলকোর মধ্যে গেলাম, নেলকোর মধ্যে যাওয়ার পরপরই আমরা এখানে চুজ করব অল চুজ করলে কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি আমাদের গ্রোথটা কিন্তু এরকমভাবে পিকের দিকে সরাসরি যাচ্ছে না, এরকমভাবে নিচে ওঠা নামা কিন্তু করছে, করে উপরের দিকে উঠছে। তাহলে এই যে গ্রোথটা, এই গ্রোথটা কিন্তু একদম সরাসরিভাবে উপরের দিকে যাচ্ছে না। সেক্ষেত্রে আমরা এটাকে হাঁটিয়ে দেব, আমরা এইভাবে নেব না। সেক্ষেত্রে আমরা সুইগিতে যাব, সুইগিতে যাওয়ার পরপরই আমরা টোটাল অল চার্ট খুলব। আমি বলেছিলাম গ্রাফ দেখার কথা, দেখুন এখানে অল চার্টটা কিছুদিনের মধ্যে খুলেছে, তাই এটা দেখার দরকার নেই। তার কারণ সুইগি একটা জিনিস, আমি এখানে যখনই অল চার্ট আপনারা খুললাম তখনই আপনারা একটা জিনিস লক্ষ্য করবেন, এটাতে ম্যাচ খাচ্ছে না। তার কারণ হচ্ছে এটা 2024 সালের 13ই নভেম্বর এসছে, আর আজকে হচ্ছে 14ই নভেম্বর। এটাতে যে আমরা হঠাৎ করে টাকা লাগিয়ে দেবো এই জিনিসটা কিন্তু মাথায় আনবেন না। তার কারণ এটা কিন্তু 19-20 বছরের থেকেও অনেক কম, এই জিনিসটা কিন্তু মাথায় রাখতে হবে। তো এখানে আমরা এটা গেলাম, আমরা যেটা দেখছিলাম এইচডিএফসি ব্যাংক, আমি ওই এইচডিএফসি ব্যাংকের চার্টেই আমি যাব, এইচডিএফসি ব্যাংকের চার্টে আমি যাব। চার্টে যাওয়ার পরপরই আমি অলে যাব। অলে যখনই গেলাম এই জায়গায় চার্টটা দেখুন, এখানে চার্টটা লক্ষ্য করেন যে একদম কিন্তু ধীরে ধীরে উপরের দিকেই উঠেছে। এই যে ওঠাও চড়াও যেগুলো দেখা যাচ্ছে, এই যে ওঠাও চড়াও যেগুলো দেখা যাচ্ছে, এইগুলো কিন্তু রিসেন্টলি, এই জিনিসগুলো কিন্তু রিসেন্টলি হয়েছে, এইগুলো কিন্তু মাথায় রাখতে হবে, কিন্তু একদম উপরের দিকে উঠছে। এইবার কোনো শেয়ার আপনি তো বলবেন যে এখানেও তো এরকম ওঠাও চড়াও দেখা গিয়েছে, তাহলে আপনি কেন এটার কথা বলছেন? দেখুন, এটা আমার কোনো রিকমেন্ডেশন নয়, আমার মতামত অনুযায়ী, মানে আমি যেটা করি সেই মতামত অনুযায়ী কোনো শেয়ার, এটা ধরুন একটা সরলরেখা, এই সরলরেখা বরাবর এরকমভাবে কোনো শেয়ার চলছে, এরকমভাবে কোনো শেয়ার চলছে, সেই শেয়ার আমি চুজ করি না। সেক্ষেত্রে আমি যে সমস্ত শেয়ার চুজ করি সেটাতে এরকমভাবে গ্রোথটা দেখা যায়, সেরকম শেয়ার আমি চুজ করি। তার কারণ হচ্ছে এই জিনিসটা কিন্তু একটা বিরাট বড় দেখার বিষয়। এবং লাস্ট একটা পয়েন্ট আপনাদেরকে যেটা বলে দেবো, সেটা একটা বোনাস পয়েন্ট আপনারা ধরতে পারেন। সেই পয়েন্টের মধ্যে আমরা যাব ওভারভিউতে, এখানে নিউজ ওভারভিউ আছে। আপনারা যে কোনো আপনাদের ডিম্যাট অ্যাকাউন্ট থাকলে আপনারা এখান থেকে দেখতে পারেন। এই ওভারভিউর মধ্যে গেলে পরে আমরা এখানে একটা চার্ট দেখতে পারবো। প্রফিটে যাব, প্রফিটে যাওয়ার পরে আমরা ইয়ারলি যাব, যে রেগুলারলি গ্রোথটা আনছে কিনা, এই জিনিসটাও কিন্তু আমাদের দেখার বিষয়। সেটা দেখতে গেলে 2020 সালে 27,296 কোটি টাকা লাভ করেছিল, প্রফিট হয়েছিল। 2021 সালে 31,000-এর উপরে, 2022 সালে 38,000, 2023 সালে 46,000 কোটি, 2024 সালে 65,447 কোটি টাকা মতন লাভ এনেছিল। তার মানে আস্তে আস্তে কিন্তু উপরের দিকে উঠছে, নিচের দিকে কিন্তু নামছে না। এই জিনিসটা কিন্তু বোঝার বিষয়। নিচের দিকে যখনই নামবে সেই শেয়ারে নিবেশ আমরা করব না, তার মানে লভ্যাংশের পরিমাণ কিন্তু ওখানে কম হচ্ছে, এই জিনিসটা কিন্তু মাথায় রাখতে হবে। এইভাবে আমরা শেয়ারকে চুজ করব এবং আগের দিকে বাড়বো। এই বিষয় নিয়ে আপনাদের যদি কোনো মতামত থাকে, এই বিষয় নিয়ে যদি আপনাদের আরও কিছু জিজ্ঞাসাবাদের থাকে, তাহলে অবশ্যই আমার কমেন্ট বক্সে কমেন্টে জানাতে পারেন। যদি কোনো প্রবলেম হয় সেটাও আমাকে জানাতে পারেন, আমি তার সলিউশন বের করে রিসার্চ করে আপনাদেরকে বলবো। এই মুহূর্তে দাঁড়িয়ে আজকে ভিডিও এই পর্যন্তই। আপনাদের যদি মিউচুয়াল ফান্ড, ইটিএফ এবং কোথায় আমি তাড়াতাড়ি নিবেশ করলে বেশি পরিমাণে
অর্থ উপার্জন করতে পারবো, এই কথাটা তো আপনাদের মাথার মধ্যে আসে, কিন্তু সেটা আসার আগে আপনাদের কিন্তু এই জিনিসটা মাথায় নিতে হবে যে আমাদের শেয়ার মার্কেট সম্বন্ধে শিখতে হবে, আমাদের কিন্তু এডুকেশনটা খুবই প্রয়োজন। এই জন্যে আগে শিখে নিয়ে শেয়ার মার্কেটে নামুন, তাহলেই কিন্তু বেটার হবে। এবং সেটা কিভাবে শিখবেন সমস্ত ভিডিও কিন্তু আমার চ্যানেলে আছে, দেখবেন। ভালো লাগলে সাবস্ক্রাইব করে বেল আইকনটা দাবিয়ে রাখবেন, না এই ধরনের ভিডিও দিয়ে আপনাদেরকে হেল্প করতে পারবো না। থ্যাংক ইউ। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, বেল আইকনটা দাবাবেন। আজকে এই পর্যন্তই, নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে। থ্যাংক ইউ, বাই বাই, সি ইউ।